ইসলাম তথা 11 দলীয় জোট। ধরেন সরকার যত খারাপের দিকে যাবে, সরকার যত জনপ্রিয়তা হারাবে, ইনকামবেন্সি ফ্যাক্টর একটা থাকে, তখন বিরোধী দলের জায়গায় কে যাবে? আমি আপনি পারবো যেতে? এখন পারবো? কোনোভাবে না। এখন সংসদে তো ওরা আছে, বাইরেও যদি মিছিল করে ওদের হাজার হাজার মানুষের মিছিলের সামনে, আমাদের মিছিল তো ভালো করে দেখাও যায় না। প্রথমে এটা ঠিক করতে হবে, আমি যদি রেলেভেন্ট হতে চাই, আমি যদি মানুষের বিবেচনার সামনে আনতে চাই, আমি যদি মানুষের বিবেচনায় এক ধরনের গুরুত্ব পেতে চাই, তাহলে আমাকে সেই জায়গাটা ঠিক করতে হবে। সেইখানে তত্ত্বের কচকচকে একদম বাদ দিয়ে রাখি, বরঞ্চ সি দি এভারগ্রিন ট্রি অফ লাইফ, জীবন এখন কি বলে। আর এই যে কাফিরদের একটা কথা বললো না, কি রকম ব্যাপার দেখেন, সরকারি দল চুক্তির বিরোধিতা করেনি মার্কিনীদের সাথে, আমাদের এত বড় জ্ঞানী দল, ওরা কি বিরাট রকম ডিসিপ্লিন, এই ওই অনেক কথা বলে না, তাদের প্রশংসা করতে করতে আমরা অনেকে নিজেরাই বিভিন্ন জায়গায় কথাবার্তা বলি, তারা দেখেন তারাও সেই কথা বলেনি। মার্কিন এই চুক্তির বিরুদ্ধে তো তারা কেউ বলেনি। যখন হামলা হয়েছে ইরানের উপর, এত বড় বর্বরচিত হামলা, তার বিরুদ্ধে এরা কেউ কথা বলেনি। ইস্যু তো আমাদের সামনে ছিল না এরকম নয়, এই ইস্যুগুলো ধরতে পেরেছি কি আমরা ধরবার জন্য চেষ্টা করেছি। ওই জায়গাতে সরাসরি আপনি সরকারের সাথে নাও লাগেন, কিন্তু নিশ্চিতভাবে জনগণের কথা বলতে পারবেন বেশি করে। আমরা ভারত বিরোধিতা করে জান দিয়ে দিয়েছি, তাহলে এখন যে চুক্তিটা হলো মার্কিনদের সঙ্গে, সেটা কি মানে? আমরা 25 বছরের চুক্তিকে গোলামীর চুক্তি বলে কি না করেছি, কিন্তু এইখানে কেউ কথা বলবার মতো সেই শক্তিটা হারিয়ে গেছে। গণতান্ত্রিক পার্টি মানে আপনারা বললেন বিভিন্ন জেলার প্রতিনিধিরা এখানে আসছেন, কোন প্রতিনিধি সভা ছিল কিনা, বর্ধিত সভা ছিল কিনা আমি তাও জানি না। কাফিকে জিজ্ঞেস করলাম, ও বললো তা না, এমনি আশেপাশে যারা যারা আছেন, জেলা নারায়ণগঞ্জ ইত্যাদি ইত্যাদি, তারা হয়তো এখানে এসছেন। তাও যদি সত্যি হয়, তাহলেও এক ধরনের প্রতিনিধিত্ব আলোচনা তো এটা। আপনারা কি মনে করছেন এখন সরকার সম্পর্কে সরাসরি বিরোধিতা করে নেমে যাবেন, তাই তো নাকি? আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি না একটা বিরাট ফাঁপড়ের মধ্যে আছি। 15 বছর একসাথে আন্দোলন করলাম, তারপরে আমরা একসাথে নির্বাচন করব, ওদের পক্ষ থেকে বলা হলো নির্বাচনের পরে জাতীয় সরকার করা হবে, সংস্কার করবে, কর্মসূচি দেওয়া হলো, কিন্তু আমি নির্বাচন করতে পারলাম, কিন্তু ওই জোটের মধ্যে বা ওই ঐক্যবদ্ধতার মধ্যে। এখন আমি কোথায় আছি জানি না। যারা সাইফুল হক এখানে বক্তৃতা করেছেন, উনি ওই পক্ষের শক্তির সাথে নির্বাচন করেছেন, এখন কি আছেন জানি না, বলছেন একটু অপেক্ষা করে দেখতে চাই, বুঝতে চাই, তাও যেমন বলছেন, আবার ক্রিটিকও করছেন। তার মানে আমরা এরকম একটা জায়গায় আছি, 2.5 মাস ধরে সরকার যতগুলো কাজ করেছে, যেগুলো ফোকাসড হয়েছে, মানুষের সামনে আসছে, সেগুলোর পক্ষে বলবার মতো করে যুক্তি পাওয়া যাচ্ছে। রিয়েলিটি হচ্ছে এই যে মানুষ মনে করছে এই 2.5 মাসে সরকার যা করছে সেটা 24-এর চেতনার বাইরে গেছে, বিপক্ষে গেছে। মানুষ মনে করছে এরা এই 2.5 মাসে এমন কোন দিক নির্দেশ করতে পারে নাই, কোন সিগন্যাল দিতে পারে নাই, যেটা আমাদেরকে প্রগতির দিকে নিয়ে যাবে, সমৃদ্ধির দিকে নিয়ে যাবে। যেই আকাঙ্ক্ষায় এত বড় জীবন দিলাম, প্রায় দুনিয়া কাপড় একটা অভ্যুত্থান করলাম, সেই অভ্যুত্থানের বিজয় বঞ্চিত হতে পারে। কিন্তু তারপরে সত্যি যদি কিছু মনে না করেন, তাহলে একটু কড়াকড়ি বলি, কিন্তু এই জাতীয় নির্বাচনকে যেরকম করে ব্যাখ্যা করেন সেটা একদিকে রাখেন, তার আগে যে বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদগুলো নির্বাচন হলো, সেইখানে যাদের উপরে আমরা সবথেকে বেশি নির্ভর করি, আমি ব্যক্তিগতভাবে মনে করি যারা এই দেশের বিগত দিন থেকে শুরু করে এখন এবং ভবিষ্যতেরও গণতান্ত্রিক আন্দোলনের ভ্যানগার্ড, সেই ছাত্র তাদেরকে ভোট দিয়েছে। তাহলে গতির পক্ষে কোনটা? এরকম করে কথা বলতে পারবেন সারা পৃথিবী বলতো না, পৃথিবী সূর্যের চতুর্দিকে ঘুরে, কিন্তু কোপারনিকাস বললেন না, পৃথিবী সূর্যের চতুর্দিকে ঘুরে। তো সব মানুষ বললে বলে ওটাই যে গতির পক্ষে হতে হবে, মেজরিটি বললে বলে ওটাই গতির পক্ষে হতে হবে, তাও কিন্তু না। যা সত্য তা সত্যই এবং তাই গতি, ওই দিকেই যায়, গতিটা ধরতে পারা যায় এবং তার ভিত্তিতে আমাদের পরবর্তী কার্যক্রম ঠিক করা চাই। অতীতের চর্বণ করবো না, বিকজ ভয়ের ফার্স্টের আসলে কোনো ভ্যালু থাকে না, কেবলমাত্র মূল্যায়ন করে তা থেকে শিক্ষা নেওয়া ছাড়া। আপনি যদি বর্তমানে পা রেখে সামনের দিকে পদক্ষেপ করতে না পারেন, তাহলে কিন্তু আপনার যে কোনো ধরনের আলোচনাই বলেন, কার্যক্রম বলেন, তার কোনো মানে থাকবে না।
এত বড় যে নির্বাচন হবে সেটা তো আমরা সবাই চাইছি। আওয়ামী লীগ সহ তাদের যারা দোষর বা তাদের যে জোট ছিল তারা নির্বাচন করতে পারেনি। জনগণ যে তার জন্য রুখে দাঁড়িয়েছে, অপছন্দ করেছে সে তো নয়, এই নির্বাচনে মানুষ অংশ নিয়েছে। এই ভোট সম্পর্কে আপনি বলতে পারেন একটা ডেক্সাস হয়েছে, ৩-৪টা দল মিলে একটা কাজ করেছে, করবার পরে বিদেশি শক্তিগুলিতে উপর প্রভাব ফেলেছে, এগুলোর মধ্যে গিয়ে কোনো লাভ নেই। এটা হলো অ্যাকসেপ্টেবল একটা ইলেকশন। আপনি তো গণতান্ত্রিক শক্তির ঐক্য চাইছেন, তার মানে গণতন্ত্রে বিশ্বাস করেন। সেই গণতন্ত্রটা কি? যে কোনো ভাবেই বলেন না কেন, যে নির্বাচনগুলো হয় সেই নির্বাচনই এখন পর্যন্ত গণতন্ত্রের জন্য সবচাইতে পরীক্ষিত চর্চিত পথ। কাজ বাস্তবায়ন একসঙ্গে করার প্রশ্ন এখন আমাদের জন্য যেটা দাঁড়িয়েছে, এদেশের বাম প্রগতিশীল শক্তিকে যে তিনি বক্তব্য দিলেন যে বাংলাদেশের ভারতে অবস্থানরত অবৈধ অনুপ্রবেশকারীদেরকে তারা যেন বাংলাদেশে প্রত্যর্পণ করতে পারেন, বাংলাদেশ কিভাবে সহযোগিতা করবে, পশ্চিমবাংলার নির্বাচন, বিজেপি এবং